আসসালামু আলাইকুম। তোমার এক্সক্লুসিভের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকেই দেখছেন না কেন আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে কুশি কাটা নিয়ে কিছু কথা বলতে চাই। তো এর জন্য ভাবলাম যে এমনিতে কথা বলার চাইতে ভালো যে কোনো একটা প্রজেক্টের কাজ করে নিই, আর সাথে আপনাদের কিছু প্রশ্ন আছে, যেমন অনেকেই জানতে চায় যে কুশি কাটাটা কিভাবে শুরু করব, কোন সুতা দিয়ে করব এবং শুরুর দিকে কি করলে ভালো হয়। তো এই সম্পর্কে বিস্তারিত কিছু কথা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আর এখানে আমি যে কাজটা করছি এটা হচ্ছে একটা শাল তৈরি করব। আর এটার জন্য আমি 4 প্লাই অ্যাক্রিলিক যে উলটা আছে সেটা নিয়ে নিয়েছি। আর এর সাথে আমি এখানে 3.5 mm যে হুকটা সেটা আমি দিয়ে করছি কাজটা। তো দেরি না করে চলুন মূল কথায় চলে যাই। তো এখানে কুশি কাটা কাজটা অনেকেই ভাবে যে এটা খুবই কঠিন একটা কাজ, বা কিভাবে করব, কিভাবে শুরু করতে হবে। আসলে মূলত আপনাদেরকে শুরু করে দিতে হবে। আপনারা জাস্ট একটা সুই আর একটা সুতা, দেখা গেছে যে যে কোনো ধরনের সেলাইয়ের যেই আইটেমগুলো পাওয়া যায় দোকানে বাজারে, সেখান থেকে আপনারা সহজেই নর্মালি একটা শুরুর দিকে একটা উলের সুতা নিয়ে নিতে পারেন। যে কোনো ধরনের দেখা গেছে অ্যানে, বন্ড, তারপরে বিভিন্ন ধরনের উল সুতা আমরা দোকানে মোটামুটি মানে পাওয়ার সম্ভাবনা থাকে, এগুলো সব দোকানে পাওয়া যায়। তো সেখান থেকে একটা সুইও আপনি পেয়ে যাবেন। দেখা গেছে যে সুতা আর একটা সুই আপনি মিলিয়ে নিয়ে নিতে পারেন। আর সুইটার ক্ষেত্রে আপনারা দেখা গেছে 2 mm কিংবা 3 mm, 2.5 mm এরকম একটা সুই আপনারা মিলিয়ে নিয়ে নিবেন। দেখা গেছে যখন সুতার দোকানে যাবেন দোকানদারকে বললেই দেখা গেছে মিলিয়ে দিয়ে দিতে পারে। এছাড়া আপনারা যদি দোকানদারের আইডিয়া না থাকে, এই যে দেখুন আমার সুতার কাজটা যে করছি এভাবে কিন্তু হুকটা ইজিলি বের করে এই যে সুতাটাকে আমি আনা নেওয়া করতে পারতেছি। সো এই যে মেজারমেন্টটা দেখুন, মোটামুটি আইডিয়া হয়ে যাবে আপনাদের যখন হাতে নেবেন। তো ওইভাবেই আপনারা গিয়ে মিলিয়ে সুই আর একটা সুতা নিয়ে নেবেন। আর আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে কিভাবে শুরু করবেন, কিভাবে চেইন কুশি কাটার কাজের মূলত বেসিকটা প্রথমেই হচ্ছে আপনাকে ধরা শিখতে হবে, চেইনটা কিভাবে তৈরি করবেন সেটা আপনাকে জানতে হবে। তো এটার উপরে আমি ভিডিও দিয়ে রেখেছি, বেসিক কিভাবে শুরু করবেন সবগুলোর ভিডিওই আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। আর হচ্ছে যারা মোটামুটি যে কাজ করছি বা শুরু হয়ে গেছে আমাদের কাজ করা, এখন সেল করার ইচ্ছা আছে, তো ওনাদের জন্য আমি বলবো যে আপনারা কিভাবে দামটা ধরবেন। নর্মালি শুরুর দিকে আমাদেরও প্রবলেম হতো, অনেকের কাছ থেকে জেনে অনেকভাবে আমরা মানে ট্রাই করেছি কিভাবে দাম ধরলে ভালো হয় বা কি। তো একটা সহজ বুদ্ধি হচ্ছে আপনার যতটুকু সুতা দিয়েছেন তার 2.5 থেকে 3 গুণ দাম ধরলে মোটামুটি আপনার মানে প্রাইসটা একুরেট হয়ে যায়। আর যদি ভেঙে বলতে যাই তাহলে আপনি যে সুতাটা কিনে আনতেছেন সেই সুতাটার একটা খরচ আছে, যে কতটা করে আনতেছেন। দেখা গেছে আমরা 100 গ্রাম সুতা 70, 75, 80 এক এক পেজে এক এক রকম প্রাইস থাকে। কোয়ালিটি ওয়াইজ দামটা অনেক উপর নিচে হয়। আবার কিছু কিছু বিদেশি সুতাও থাকে যেগুলো দেখা গেছে যে প্রাইসটা আর অনেক হাই হয়। ওই অনুযায়ী করতে গেলে আপনাদেরকে সুতার দাম প্লাস ডেলিভারি চার্জ, তারপরে হচ্ছে আপনারা কত ঘন্টা ওই প্রোডাক্ট তৈরি করার জন্য সময় ব্যয় করেছেন সেটাও আপনাদের মাথায় রাখতে হবে। দেখা গেছে যে যদি আপনাদের 1 ঘন্টা একটা প্রোডাক্ট তৈরিতে সময় লাগে, আমরা নর্মালি 1 ঘন্টায় 50 টাকা করে চার্জ ধরে থাকি। তো দেখা গেছে যে এখানে কাজেরও অনেক স্পিডের ব্যাপার থাকে, এমন ফিনিশিংয়ের ব্যাপার থাকে। তো আপনাকে আগে আশেপাশের কাজগুলো কিংবা বিভিন্ন পেজে যে ওরা সেল করতেছে ওগুলো আপনাকে খেয়াল করতে হবে যে ওরা কিভাবে করতেছে এবং ওদের কাজের ফিনিশিংটা কেমন, ওরা প্রাইস কিরকম ধরতেছে। তো সবকিছু আপনাকে পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে যে হ্যাঁ আমার কাজটা আমার কাছে সবসময় বেস্ট মনে হয়, কিন্তু তারপরে আমাকে যাচাই করতে হবে যে আদৌ কি আমার কাজটা বেস্ট কিনা, আমি নিজে এত টাকা দিয়ে এই জিনিসটা কিনবো কিনা সেটাও আমাকে মাথায় রাখতে হবে। তো ওইরকম করেই দেখা গেছে আমরা শুরু করে দেব। টোটাল যে হিসাবটা সেটা হচ্ছে আপনাকে সুতার দাম, সুতার ডেলিভারি চার্জ, তারপরে হচ্ছে আপনি কত ঘন্টা কাজ করতেছেন ওইটা, এই 3টা জিনিস আপনাকে
মাথায় রাখতে হবে। তারপরে আপনি ওইরকমভাবে প্রাইস ডিসাইড করবেন। আর যদি এটা না পারেন তাহলে যেই পরিমাণে সুতা দিয়ে কাজটা করেছেন সেই সুতাটার ওজন দিয়ে 2.5 গুণ অথবা 3 গুণ এরকম ধরলেই মোটামুটি প্রোডাক্টের প্রাইসটা হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর একটা কথা বলবো, অনেকে মনে করে যে কুশি কাটা কাজটা আসলে অবসর সময় বসে থাকলাম। যারা বিজনেস পারপাসে করে তাদের কিন্তু এখানে সময়ের অনেক দাম থাকে। তো যারা নর্মালি সেল করতেছি কিংবা আমরা এটা একটা বিজনেস পারপাসে শুরু করে দিয়েছি, তাদের কিন্তু এখন প্রত্যেকটাই যে বললাম যে ঘন্টায় চার্জ ধরতে হয়, মিনিমাম 50 টাকা করে ধরা হয়। তো যারা ভাবেন যে কুশি কাটা যারা করতেছে তারা আজাইরা বসে আছে, সুই সুতা দিলাম আর ওরা করে দিয়ে দিবে, আসলে বিষয়টা এমন না। যদি আপনাদের চিন্তা ভাবনা কারোর এমন হয়ে থাকে, প্লিজ এটা মাথায় রাখবেন যে এটা এতটাও সোজা না। একটা কাজ করতে অনেক সময় যায়, তার মধ্যে থেকে আবার দেখা গেছে যে চোখের 12টা বাজতেছে, কোমরের 12টা বাজতেছে, মানে জাস্ট সুই সুতা নিলাম আর এরকম ঘুরিয়ে পেঁচিয়ে করে ফেললাম। ভাই এতটা সহজ মনে হলে আপনারা নিজেরাও ট্রাই করে দেখতে পারেন। খুব যে কঠিন বলবো না, আবার খুব যে সহজ সেটাও না। যে কোনো কাজেই যে কোনো একটা কাজ করতে অবশ্যই পরিশ্রমের প্রয়োজন হয়। আর পরিশ্রমটা তো আসলে কি বলবো, নর্মালি যখন আপনারা টেইলারের কাছে কাপড় সেলাই করতে দেন, দেখা গেছে যে যে কোনো একটা জামা একটু যদি গর্জিয়াস হয়, সেই জামাটা 800, 900, 1000 টাকাও আপনারা মানে টেইলারকে দিতে পারেন। সে জাস্ট সবকিছু দিবেন, মজুরি এত টাকা দিলেন। আর হাতের তৈরি একটা জিনিসে দেখা গেছে যে 100-200 টাকা, 500 টাকা সেটা আপনাদের গায়ে লেগে যায়। তো এই জন্য বলবো, কেউ প্লিজ পার্সোনালি কথাটা নিবেন না। পারিপার্শ্বিক অবস্থা বুঝে আমি কথাটা বলছি। এরকম অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে এটা খুব সহজ কাজ, আমি আপনাকে সুই আর সুতাটা ধরিয়ে দিলাম, প্লিজ আমাকে একটু তৈরি করে দেন। ভাই আমাদের সময়ের অনেক দাম আছে। যদি কোনো কাজ না থাকে, দেন ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, ওই সময়টা ওদের পিছনে দিলেই ভালো হয়। আর কেউ যদি একান্তই অবস্থা খারাপ হয় যে না অ্যাফোর্ড করতে পারবে না, সেটা আরেক হিসাব, সেটা বিবেচনা করেও অনেক কিছু ডিসকাউন্ট দেয়া হয়। তো আশা করি প্লিজ কথাগুলো কেউ যেচে পড়ে গায়ে লাগাবেন না। যাদের বুঝার তারা বুঝে নিবে। তো এইটুকুই ছিল। আর এরপরেও যদি আপনাদের কারো কুশি কাটা রিলেটেড কোনো কিছু প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব। আর আমি একটা ভিডিও তৈরি করব এর পরবর্তীতে, যে কিভাবে কোন সুতা দিয়ে কোন ধরনের কাজগুলো করলে ভালো হয়। যদি আপনারা ভিডিওটি দেখতে আগ্রহী হন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তাহলে কোন সুতা দিয়ে কোন কাজ করা যায় এবং হুক সাইজ কোনটা ইউজ করলে ভালো হয়, বিস্তারিত সবকিছু নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার বকবক শোনার জন্য অবশ্যই সবাইকে অনেক ধন্যবাদ। আর প্লিজ কেউ পার্সোনালি আমলে নেবেন না। এক্সট্রা যে কথাগুলো বলেছি আসলে সবকিছু চিন্তা করে বলতে হয়, নাইলে আসলে উপায় নেই। এখন বর্তমান সিচুয়েশন এরকম হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।